রোববার সকালে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের কথা ছিল জেজু এয়ারের ফ্লাইট নাম্বার 7C2216 এর, কিন্তু নামার সময় বাধে বিপত্তি। সোমবার স্থানীয় সময় সকাল 9টায় 175 যাত্রী ও 6 ক্রু নিয়ে দেয়ালে ধাক্কা দেয় বিমানটি। ভেঙে যায় অর্ধেক বিমান। সঙ্গে সঙ্গেই ধরে যায় আগুন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। দমকল কর্মীরা জানান, দুর্ঘটনার 1 ঘন্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। যদিও আগুন নেভানোর আগে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। শুধু বিমানের শেষ প্রান্তের কিছু অংশ ঠিক আছে। এ অবস্থায় বিমানের পেছনের দিকের আরোহীদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, বিমান অবতরণের জন্য ব্যবহৃত চাকা পাখির সংস্পর্শে আসলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয় বিমানটি। এ অবস্থায় জীবিতদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi sang-muk।